ও যুবক, কত বেগানা নারীর দিকে তাকাইতে মন চায়। রাস্তায় বের হইলে অর্ধ উলঙ্গ নারীদেরকে দেখা যায়। যদি কোনো যুবক, যদি কোনো আল্লাহর বান্দা তার চক্ষু দুইটারে নজর থেকে হেফাজত কইরা, আমার মাওলারে ভয় কইরা, নজরটাকে হেফাজত কইরা এই যুবতীদের দিকে না তাকাইয়া আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারে, আমার মাওলা ডাক দিয়া বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আমার বান্দাকে দুইটা জান্নাতের মালিক বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। ঠিক 2 নাম্বার গেটের মধ্যে অর্ধ উলঙ্গ নারী। এখন আপনার অর্ধ উলঙ্গ নারী দেখার জন্য কষ্ট করে আর সিনেমা হলে যাওয়ার দরকার নাই। ঘরের ভিতরই আছে। বাবা মা মনে করতেছে আমার সন্তান মনে হয় ঘুমায়। আপনার সন্তান কম্বলের নিচে ঘুমায় না, কম্বলের নিচে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়া অর্ধ উলঙ্গ নারীদের নৃত্য দেখে কোনো খবর নাই। সে মনে করতেছে কেউ দেখে না, কেউ দেখে না। না না না, আমার মাওলা কিন্তু ওই দিকেই তাকাইয়া রইছে। যদি কোনো আল্লাহর বান্দা এই চক্ষুটারে হেফাজত করে, নিজেকে হেফাজত করে বেগানা নারীদের থেকে দূরে থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত রাখছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দার জন্য একটা বাড়ি বানাইছি, ওই বাড়িটার নামই হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতেছে যে রাজা মহোদয় ডাক দিয়া সবাইরে ঘোষণা দিয়ে দিতেছে যে বিবাহটা আমার মেয়েকে দেব, তো আমার মেয়েকে বিবাহ তো আর যার তার কাছে দিতে পারি না, একটু ডাক ডোল পিটায়া দাও, একটু ঘোষণা দিয়ে দাও, আমার মেয়েকে বিবাহ দেব। বিভিন্ন জায়গা থেকে প্রিন্সরা আসছে, রাজপুত্ররা আসছে। আসার পরে বলতেছে আপনার মেয়েকে তো একজনের কাছে বিয়ে দিবেন, কিন্তু এত জনের ডাইকা আনলেন কেন? এখন আপনি কয়জনের সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন? বলে আমার মেয়েকে তো একজনের সাথে বিয়ে দেব। তাহলে এত মানুষে ডাকলেন কেন? রাজা বলতেছে আমি একজনের সাথে, ওই একজনের কাছে বিবাহ দেব যে পরীক্ষায় 1 নাম্বার হবে, যে পরীক্ষায় পাশ করতে পারবে, তার সাথে আমি বিবাহ দেব, অন্য কারোর সাথে বিবাহ দেব না। বলে কি পরীক্ষা করবেন? ভাই আমি এক জায়গায় বসে থাকবো, আমার কাছে দৌড় দিয়া যে সবার আগে আসতে পারে তার কাছেই আমি আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দেব। মন্ত্রী মহোদয়রা তারা বলতেছে এটা আবার কেমন পরীক্ষা? যদি একসাথে 5 জন 7 জন চলে আসে তখন কয়জনের কাছে বিবাহ দিবেন? কয় না, এমনটা হবে না। বলে কেন? আমার কাছে আসার আগে আমি তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেব, গেট বানিয়ে দেব। 1 নাম্বার গেট, 2 নাম্বার গেট, 3 নাম্বার গেট, 4 নাম্বার গেট, 4টা গেট থাকবে। ওই গেটগুলা অতিক্রম করে যেই আল্লাহর বান্দাটা আমার কাছে আসতে পারবে, সর্বপ্রথম যেই ব্যক্তি আসবে তার কাছে আমার মেয়েকে বিবাহ দিয়ে দেব। সমস্ত জায়গা থেকে মানুষ আসতে লাগলো, যুবক আসতে লাগলো, বিভিন্ন প্রিন্সরা আসতে লাগলো। আল্লাহু আকবার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার গেট বানানো হইল। 1 নাম্বার যেই গেট, ওই গেটের মধ্যে অনিন্দ সুন্দরীদেরকে দাঁড় করায় রাখছে। ওই যে যুবকরা দৌড়ায় আসছে 1 নাম্বার গেটের মধ্যে সুন্দরী যুবতীদেরকে দেখা ওই যুবকরা রাজার মেয়ের কথা ভুইলা গেছে। এখন আর রাজার মেয়ের কথা তার মনে নাই। কয়েকজন 1 নাম্বার গেট পাড়ি দিয়ে 2 নাম্বার গেটের মধ্যে চলে গেছে, কিন্তু 2 নাম্বার গেটের মধ্যে রাজা একটা সিনেমা হল বানায় রাখছে। ওই সিনেমা হলের মধ্যে অর্ধ উলঙ্গ নারীরা নৃত্য করতেছে। যেই কয়েকজন 2 নাম্বার গেটের মধ্যে গেল, তারা ওই 2 নাম্বার গেটে অর্ধ উলঙ্গ নারীদের নৃত্য দেখা মজা গেছে, পাগল হয়ে গেছে। তারা আর সামনে যাওয়ার কথা মনে রাখতে পারে নাই। 2-4 জন 3 নাম্বার গেটের মধ্যে যায়। 3 নাম্বার গেটের মধ্যে মণি মুক্তা জহরত রাখা, ওইখানে লেখা আছে যে যেটা ধরবে তাকেই ওইটা দিয়ে দেওয়া হবে। এবার যে পারে সে তার পকেটের মধ্যে, ব্যাগের মধ্যে এইভাবে হীরা মণি মুক্তা জহরত নিচ্ছে। 4 নাম্বার গেটে হাতে গোনা 2-1 জন যায়।
4 নাম্বার গেটের মধ্যে চমৎকার গদির ব্যবস্থা, ওইখানে বসলেই শুইতে মন চায়, শুইলেই ঘুমাইতে মন চায়। রাজার মেয়ের কথা বুইলা গেছে। একটা যুবক ওই 4টা গেটের প্রথম গেটের আগে দাঁড়াইয়া নিজের চক্ষুটা বন্ধ কইরা নিজেকে ডাক দিয়া বলতেছে, ও যুবক, তোর কিন্তু রাজার মেয়েকে বিবাহ করা উদ্দেশ্য। রাজা তার মেয়ের কাছে যাওয়ার জন্য যাতে না যেতে পারি এই জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, বিভিন্ন টোপ দিতে পারে, বিভিন্ন ফাঁদে ফেলতে পারে। তুই কিন্তু ওই ধরনের কোনো ফাঁদের মধ্যে পড়বি না, তোর উদ্দেশ্য তো রাজার মেয়েকে বিবাহ করা। এই কথা বইলা যুবক একটা দৌড় মারছে। 1 নাম্বার গেট, 2 নাম্বার গেট, 3 নাম্বার গেট, 4 নাম্বার গেট পার হইয়া রাজার কাছে গিয়ে বলল, আমি হাজির, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়ে দেন। রাজা ডাক দিয়ে বলল, তুমি কিভাবে 4টা গেট পার হয়ে আসলা? এই ব্যক্তিটা যুবকটাই ডাক দিয়ে বলতেছে, আমার উদ্দেশ্য ছিল আপনার মেয়েকে বিবাহ করা। আমি জানি আপনার মেয়েকে যদি পাইয়া যাই তাহলে 4 গেটের মধ্যে যা আছে সব কিছু আমি পাইয়া যাব। এই জন্য ওই একটা গেটেরও আমি ধারি নাই, আমি সোজা একটা দৌড় মাইরা আপনার কাছে চলে আসছি। ভালো করে বুঝতে হবে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটারে সাজায় দিছে। ও যুবক, কত বেগানা নারীর দিকে তাকাইতে মন চায়। রাস্তায় বের হইলে অর্ধ উলঙ্গ নারীদেরকে দেখা যায়। যদি কোনো যুবক, যদি কোনো আল্লাহর বান্দা তার চক্ষু দুইটারে নজর থেকে হেফাজত কইরা, আমার মাওলারে ভয় কইরা, নজরটাকে হেফাজত কইরা এই যুবতীদের দিকে না তাকাইয়া আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারে, আমার মাওলা ডাক দিয়া বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আমার বান্দাকে দুইটা জান্নাতের মালিক বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। ঠিক 2 নাম্বার গেটের মধ্যে অর্ধ উলঙ্গ নারী। এখন আপনার অর্ধ উলঙ্গ নারী দেখার জন্য কষ্ট করে আর সিনেমা হলে যাওয়ার দরকার নাই, ঘরের ভিতরই আছে। বাবা মা মনে করতেছে আমার সন্তান মনে হয় ঘুমায়। আপনার সন্তান কম্বলের নিচে ঘুমায় না, কম্বলের নিচে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়া অর্ধ উলঙ্গ নারীদের নৃত্য দেখে কোনো খবর নাই। সে মনে করতেছে কেউ দেখে না, কেউ দেখে না। না না না, আমার মাওলা কিন্তু ওই দিকেই তাকাইয়া রইছে। যদি কোনো আল্লাহর বান্দা এই চক্ষুটারে হেফাজত করে, নিজেকে হেফাজত করে বেগানা নারীদের থেকে দূরে থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত রাখছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দার জন্য একটা বাড়ি বানাইছি, ওই বাড়িটার নামই হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যুবকটা আল্লাহ রব্বুল আলামিনকে বড় ভয় করত, কিন্তু মহিলা প্রত্যেকদিন ডাক দিয়া বলতো, যুবক রে, আমার দিকে নজর করে তাকা, দেখ তাকাইয়া আমি কত সুন্দর। যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, তাকায় না, বেগানা নারীর দিকে তাকায় না। বলে, তুই আমার দিকে একটাবার নজর করে দেখ। যুবক বলেন, না না না, আমি আল্লাহকে ভয় পাই, তোর দিকে তাকাবো না। 1 দিন 2 দিন 3 দিন ব্যর্থ হওয়ার পর মহিলা ওই যুবকের হাতটার মধ্যে ধইরা ফেলাইছে। যুবকের মনে হইয়া যায়, আমার হাতের মধ্যে একটা বেগানা নারী ধরছে। একটা চিৎকার মাইরা অজ্ঞান হইয়া পড়া গেছে। যুবকের বাবা তাকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে ট্রিটমেন্ট করার পর তার জ্ঞান আবার ফিরে আসছে। জ্ঞান ফিরার পর যুবক ডাক দিয়া কয়, আব্বা, আমি এইখানে কেমনে আসলাম? বাবা সন্তানের কাছে যখন বিস্তারিত ঘটনা বলল, যুবকের মনে হইয়া যায়, আমার হাতের মধ্যে একটা বেগানা নারী ধরছিল। এবার যুবকটার অন্তরে আবার মাওলার ভয় চলে আসছে। যুবকটা আল্লাহু আকবার বলে আরেকটা চিৎকার মারছে। কলিজা ভাইটা এবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকের বাবা রাত্রিবেলায় সব কাজ কমপ্লিট করে জানাজা দিয়া দিছে, কবর দিয়া দিছে। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পাইছে
যেই যুবকটাকে উমর রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসতো, ওই যুবকটাকে নাকি কবর দিয়ে দেওয়া হয়েছে। যুবকের বাবাকে জিজ্ঞাসা করলো, কেন তুমি এই কাজ করলা? তুমি আমার কাছে বলো নাই তোমার সন্তানটা বড় ভালো ছিল, যদি তোমার সন্তানের খবর আমি পাইতাম তাহলে আমি নিজে জানাজার ইমামতি করতাম। তোমার সন্তানের কবরের কাছে একটু আমার নিয়ে চলো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরের কাছে গিয়ে আল্লাহর কালামের আয়াত তিলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দেবে। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর কবরটা থরথর করে কাঁপতেছে। কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ আসছে, ও আমিরুল মুমিনিন, আমার মাওলা বড় ন্যায় বিচারক, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আপনি জেনে বড় আনন্দিত হবেন, আমার মাওলা খুশি হইয়া আমারে দুইটা জান্নাতের মালিক বানায় দিছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার গেটের মধ্যে মণি মুক্তা হীরা জহরত রাইখা দিছে। এই দুনিয়ার মধ্যে যত প্রকার অশান্তি হয় বাজান, সব অশান্তির মূল হচ্ছে অর্থ। টাকার জন্য একজন আরেকজনের মাইরা ফেলায়, একজন আরেকজনের ক্ষতি করে, একজন আরেকজনের থাপ্পড় মারে, একজন আরেকজনের গায়ে হাত তোলে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 4 নাম্বার গেটের মধ্যে এমন গদি রাখছে, বসলে শুইতে মন চায়, আবার শুইলে আল্লাহু আকবার ঘুমায়া যাইতে মন চায়। এই গদির জন্যই কিন্তু সব। কিন্তু এই সবগুলা ত্যাগ কইরা দুনিয়ার জিন্দেগিকে আল্লাহু আকবার প্রাধান্য না দিয়া আখিরাতের জিন্দেগিকে যদি আমরা প্রাধান্য দিতে পারি, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে, ওইটা জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমাকে আমার সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় করবে, তার জন্য আমি একটা বাড়ি বানাইছি, ওই বাড়িটাই হচ্ছে জান্নাত। জান্নাতের পথে থাকতে, ইসলামের পক্ষে থাকতে, আল কোরআনের পক্ষে থাকতে, হক্কানি ওলামায়ে কেরামের পক্ষে থাকতে আমরা রাজি আছি। সবাই আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এত বড় একটা আল্লাহু আকবার ওয়াজ মাহফিল এইখানে হইছে। বাংলাদেশ মুজাহিদ কমিটি শিবপুর উপজেলা শাখার উদ্যোগে আজকের যেই মাহফিলটা এইখানে বসছে, এই রকম একটা মাহফিল প্রত্যেক বছর হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, হাত না